অন্তস্থ ও বহিস্থ কোণ। তো অন্তস্থ এবং বহিস্থ কোণ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, ভালোই আসে। সেই অঙ্কগুলো আজকে আমরা শিখব, কেমন? ঠিক আছে, প্রথমেই বলি অন্তস্থ কোণে কিন্তু অন্তস্থ শব্দ না বলে শুধু আমরা অন্তঃকোণ অনেক সময় বলে থাকি, অথবা আমরা শুধু কোণ এই শব্দটা উল্লেখ করি। যেমন আমরা বলি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, এখানে এই 3 কোণ বলতে অন্তস্থ কোণ বোঝাচ্ছে, অর্থাৎ অন্তস্থ কোণ বলবে অথবা অন্তঃকোণ বলবে অথবা শুধু কোণ বলবে, এই সব কিছুর ক্ষেত্রে আমরা কী করবো? অন্তস্থ কোণ মিন করব। এছাড়া আরেকটা আছে বহিস্থ কোণ, যেটা বাইরের কোণ, এটার ক্ষেত্রে বহিস্থ শব্দ অবশ্যই উল্লেখ করতে হবে। এখন যে কোনো বহুভুজের ভিতরের কোণগুলোকেই বলা হয় অন্তস্থ কোণ, আর যে কোনো বহুভুজের একটা বাহুকে যদি বাইরে থেকে বাড়াই দেওয়া হয় তাহলে বাইরে যে কোণটা হয় এটা বহিস্থ কোণ। তো আমরা প্রথমেই অন্তস্থ ও বহিস্থ কোণ থেকে আমাদের কী ধরনের অঙ্ক আসে? আমাদের অঙ্ক এমন আসে যে একটা পঞ্চভুজের কোণের সমষ্টি কত, একটা ষড়ভুজের কোণের সমষ্টি কত, এরকম আসে। একটা ত্রিভুজের সবগুলো কোণের সমষ্টি কত, এমন আসে। এছাড়া আমাদের সুষম বহুভুজ বলে, যেমন সুষম ত্রিভুজ বলতে পারে, সুষম চতুর্ভুজ বলতে পারে, সুষম পঞ্চভুজ বলতে পারে। তো বলবে সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণ কত। যদি এরা সুষম হয় তাহলে তো কোণগুলো সব সমান হয়, তাই কোণের সমষ্টিকে তার কোণের সংখ্যা বা বাহুর সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকটা কোণ পাওয়া যায়। অর্থাৎ নর্মালি বলতে পারে একটা পঞ্চভুজের মোট কোণ কয় ডিগ্রি কিংবা কয় সমকোণ, এটা ডিগ্রিতেও চাইতে পারে আবার সমকোণেও চাইতে পারে। অথবা সেটা যদি সুষম বলা হয়, যেমন একটা সুষম পঞ্চভুজ যদি বলা হয় তাহলে বলবে তার প্রত্যেকটি কোণের মান কত, অর্থাৎ সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান কত, সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণের মান কত, এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে। এছাড়া বহিস্থ কোণের অঙ্ক আসতে পারে যে একটা ত্রিভুজের বহিস্থ কোণের যোগফল কত, একটা পঞ্চভুজের বহিস্থ কোণের যোগফল কত, অথবা বলতে পারে একটা সুষম পঞ্চভুজের প্রত্যেকটা বহিস্থ কোণের মান কত। অর্থাৎ প্রত্যেকটি যখন বের করতে চাইবে বলবে তখন অবশ্যই সেটাকে সুষম হতে হবে। এই দুটো জিনিস আজকে আমরা পড়বো এবং এটা সম্পর্কিত বিগত সালে একটা কোশ্চেন আমরা এখন করে ফেলবো ইনশাল্লাহ। তো আমাদের অন্তস্থ আর বহিস্থ কোণ জানতে হলে আমাদের দুটো সূত্র মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে এরকম, মনে রাখতে হবে যদি কোনো বহুভুজের n সংখ্যক বাহু থাকে তাহলে n বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হবে n-2 × 180 ডিগ্রি। এটা আমরা মুখস্থ করবো। হ্যাঁ, অন্তঃকোণের সমষ্টির সূত্র হচ্ছে n-2 × 180 ডিগ্রি। আর হ্যাঁ, অন্তঃকোণটা কত ডিগ্রি এটা যেমন বলে তেমনি কত সমকোণ তাও বলে। যদি সমকোণ বলে তখন সেক্ষেত্রে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ যদি পরীক্ষায় বলে যে কত ডিগ্রি তাহলে 180 দিয়ে গুণ করতে হবে n-2-কে, আর যদি বলে কত সমকোণ তাহলে n-2-কে 2 দিয়ে গুণ করতে হবে। কেমন? এখন একটা কথা বলি, যদি এই বহুভুজটা সুষম হয়ে থাকে তাহলে তার কোণের সংখ্যা বা বাহুর সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকটি কোণের মান পাওয়া যাবে। যেহেতু আমি শিখেছি যে একটা বহুভুজের সবগুলো কোণের যোগফল n-2 × 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকটি কোণ যদি বলা হয়, যদি প্রত্যেকটি কোণ বলা হয় তাহলে সেক্ষেত্রে n-2 × 180-কে n দিয়ে ভাগ করতে হবে। তাহলে কী শিখলাম? যে একটা সুষম n ভুজের সবগুলো কোণের সমষ্টি n-2 × 180 ডিগ্রি, আর সুষম n ভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ n-2 × 180/n। আর সবগুলো কোণের সমষ্টি যখন চাইবে তখন সুষম কথা বললেও চলবে, না বললেও চলবে, আর প্রত্যেকটি কোণ যখন বলবে তখন অবশ্যই সুষম শব্দটা বলতে হবে। ক্লিয়ার? এই এছাড়া আমরা একটা জিনিস শিখব, বহিস্থ কোণ। মনে রাখতে হবে যে কোনো বহুভুজের বহিস্থ কোণের যোগফল আমাকে মনে রাখতে হবে, সেটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, যে কোনো বহুভুজের বহিস্থ কোণের যোগফল সর্বদাই 360 ডিগ্রি। তার মানে যদি প্রশ্ন করা হয় যে একটা ত্রিভুজের বহিস্থ কোণের যোগফল কত, উত্তর হবে 360 ডিগ্রি। একটা চতুর্ভুজের বহিস্থ কোণের যোগফল কত, উত্তর হবে 360 ডিগ্রি। একটা পঞ্চভুজের বহিস্থ কোণের যোগফল কত, উত্তর হবে 360 ডিগ্রি। অর্থাৎ যে কোনো বহুভুজের বহিস্থ কোণের যোগফল সবসময় কী হবে? 360 ডিগ্রি হবে। এখন যদি ওই বহুভুজটা সুষম হয়ে থাকে তাহলে তার কোণের সংখ্যা বা বাহুর সংখ্যাতে ভাগ করলে প্রত্যেকটা কোণের মান পাওয়া যাবে। যদি বলা হয় একটি সুষম পঞ্চভুজের সবগুলো প্রত্যেকটি বহিস্থ কোণের মান কত, তাহলে 360-কে 5 দিয়ে ভাগ করব। যদি বলা হয় সুষম ষড়ভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের মান কত, তাহলে 360-কে 6 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? তাহলে আমি বলতে চাচ্ছি যে সুষম বললে পারে প্রত্যেকটি বের করা যাবে, আর সুষম যদি না বলে তাহলে নর্মালি বলে তাহলে মোট কোণ বের করা যাবে। তো সবসময় মনে রাখবো যে কোনো বহুভুজের মোট কোণের সমষ্টি 360 ডিগ্রি, এবং প্রত্যেকটি সুষম বহুভুজের ক্ষেত্রে প্রত্যেকটি বহিস্থ কোণের সমষ্টি 360/n। এখানে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, যদি আমি একটা সাপোজ এটা আমি একটা চতুর্ভুজ আঁকলাম, এখানে একটা কোণ হয়েছে, এটা হচ্ছে বহিস্থ কোণ। মনে রাখতে হবে এটা একটা বিন্দু, এই বিন্দুতে উৎপন্ন বহিস্থ কোণ হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে অন্তস্থ কোণ। এটা যদি এক্স হয়, যদি ওয়াই হয়, আমরা দেখতে পাচ্ছি যে একই বিন্দুতে উৎপন্ন বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। এটা মনে রাখতে হবে, পরীক্ষা আসে কোশ্চেন। একই বিন্দুতে উৎপন্ন অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। ক্লিয়ার? একই বিন্দুতে উৎপন্ন অন্তস্থ এবং বহিস্থ কোণের যোগফল 180 ডিগ্রি, এটা আমাকে মুখস্থ করতে হবে। তার মানে যেহেতু একই বিন্দুতে উৎপন্ন অন্তস্থ এবং বহিস্থ কোণের যোগফল 180 ডিগ্রি, সেহেতু আমি বহিস্থ কোণ বের করতে চাইলে 180 থেকে অন্তস্থ কোণ বিয়োগ করা যাবে, অথবা অন্তস্থ কোণ বের করতে চাইলে 180 থেকে বহিস্থ কোণ বিয়োগ করা যাবে। এই কটা কনসেপ্ট মাথায় নিয়ে আমি সব অঙ্ক
এখান থেকে যত কোশ্চেন আসবে সব কোশ্চেন ইনশাল্লাহ পাওয়া যাবে। সূত্রগুলো আরেকবার একটু রিভাইজ করি। প্রথম কথা হচ্ছে যে এন বাহু বিশিষ্ট কোনো বহুভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি n-2 × 180 ডিগ্রি অথবা n-2 × 2 সমকোণ। আর সেটা যদি সুষম হয়, সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণের মান হবে n-2 × 180 ভাগ n ডিগ্রি। আর যদি বহিস্থ কোণ চাই তাহলে যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি সর্বদা 360 ডিগ্রি। আর যে কোনো বহুভুজের যে কোনো সুষম বহুভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের মান হবে 360 ভাগ n। এছাড়া আমাদের মনে রাখতে হবে যে একই বিন্দুতে উৎপন্ন অন্তঃস্থ ও বহিস্থ কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তার মানে হলো বহিস্থ কোণ বের করতে চাইলে 180 থেকে অন্তঃস্থ কোণ বিয়োগ করা যায়, আবার অন্তঃস্থ কোণ বের করতে চাইলে 180 থেকে বহিস্থ কোণ বিয়োগ করা যায়। এবার আমরা বিগত সালে কয়েকটা কোশ্চেন করব। ক্লিয়ার? প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই যে একটা ট্রাপিজিয়ামের অন্তঃস্থ কোণের সমষ্টি কত ডিগ্রি। ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়ামের 4টা বাহু 4টা কোণ, তার মানে আমরা ট্রাপিজিয়াম এক ধরনের চতুর্ভুজ, তাহলে তার 4টা কোণ আছে, তাহলে তার অন্তঃস্থ কোণের সমষ্টি কত হবে? সাম হবে, সূত্র ছিল n-2 × 180 ডিগ্রি। এটা হচ্ছে আমার আনসার। n-2 এর মধ্যে এখানে 4, তাহলে 4 - 2 × 180 ডিগ্রি, তার মানে হলো 2 × 180 ডিগ্রি, তার মানে হলো 360 ডিগ্রি, অর্থাৎ ট্রাপিজিয়ামের 360 ডিগ্রি। ক্লিয়ার? এটার উত্তর হচ্ছে 360 ডিগ্রি। এরপরে আমরা দেখতে পারি পরের অঙ্কটা। পরের অঙ্কটা বলছে, এটা আসছে কোন পরীক্ষায়? মাধ্যমিক সহকারী বিদ্যালয় শিক্ষক, যাই হোক সহকারী রসিকার হওয়া উচিত ছিল। সুষম বহুভুজের দীর্ঘিকারী, ঠিক আছে, সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে প্রত্যেকটি কোণের সমষ্টি কত? তার কোণগুলোর সমষ্টি কত? বাহুর সংখ্যা n হলে আমরা জানি সমষ্টি হচ্ছে n-2, যদি ডিগ্রিতে চাই তাহলে 180 দিয়ে গুণ করবো, আর যদি সমকোণে চাই তাহলে 2 দিয়ে গুণ করবো। এখানে অপশন সবগুলোতে কী আছে? সমকোণ আছে, তাই আমি এটা 2 দিয়ে গুণ করবো। যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে গুণ করলে কত হবে? 2 × 2n - 2 × 4, অর্থাৎ 2n - 4 সমকোণ। এই যে 2n - 4 সমকোণ, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এরপর আমরা যাচ্ছি পরেরটাই। পরেরটা বলছে যে পরেরটা আমাদের বলা হচ্ছে যে একটি পঞ্চভুজের কোণের সমষ্টি কত? উত্তর সমকোণে আছে। পঞ্চভুজের কোণের সমষ্টি, পঞ্চভুজের কোণের স্থান হবে 5 - 2 × যেহেতু উত্তরটা সমকোণে আছে তাই 2 দিয়ে গুণ করবো, তার মানে হচ্ছে 3 × 2, তার মানে হচ্ছে 6 সমকোণ। ঠিক আছে, সো খ নম্বর অপশন আমাদের উত্তর 6 সমকোণ। 6 সমকোণ। যাচ্ছি আমরা পরেরটা। এর পরেরটা বলছে আমাদের যে একটি সুষম ষড়ভুজের 6টি কোণের সমষ্টি কত? আরে বাবা, ষড়ভুজের 6টি কোণ আছে আমাদের জানাই আছে, তো ওরা বলে দিল এখানে উত্তরটা সমকোণে আছে, তাই আমি লিখবো সাম = কত হবে? 6 - 2 × 2 সমকোণ, তার মানে হলো 4 × 2 সমকোণ, তার মানে 8 সমকোণ। আমি একটু ফাস্ট পড়াচ্ছি ভিডিওর লেন্থটা ছোটো করার জন্য, দরকার ভিডিও পজ করে করে দেখে নেওয়া যাবে, ভিডিওটা থাকবেই। তবে কি সাম হচ্ছে যে ষড়ভুজের সাম হচ্ছে 6 - 2 × 2 সমকোণ, তার মানে 8 সমকোণ। সো 8 সমকোণ, এটা হচ্ছে আমাদের আনসার। একাডেমিক সুপারভাইজার 2015-তে আসছে এটা। এরপরে আমরা যাচ্ছি পরবর্তী আমাদের এখানে বলা হচ্ছে যে একটি ষড়ভুজের সবগুলো কোণের সমষ্টি, একই অঙ্ক, এটা গ্যাস কোম্পানিতে আসছে। ষড়ভুজের সবগুলো কোণের সমষ্টি, এটা ডিগ্রিতে আছে, আগেরটা সমকোণে ছিল, তাহলে ডিগ্রিতে যদি বের করতে হয় তাহলে ষড়ভুজ মানে 6, 6 - 2 × ডিগ্রি বললে কী দিয়ে গুণ করবো? 180 দিয়ে গুণ করবো, তার মানে হচ্ছে 4 × 180 ডিগ্রি, তাই না? 4 × 8 = 72, তার মানে 720 ডিগ্রি। সো 720 ডিগ্রি, গ নম্বর হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, গ নম্বর হচ্ছে আমাদের আনসার। এরপরে আমি চলে যাচ্ছি পরেরটাই। এরপরে হচ্ছে আমাদের একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ কত? সুষম ষড়ভুজ বলেছে এবং সুষম বললে একটি বের করা যায়, সেক্ষেত্রে আমরা কী করি? মোট কোণকে, কোণের যোগফলকে কী করি? ওই কোণ সংখ্যা দিয়ে ভাগ করি। তার মানে এখানে সুষম ষড়ভুজ যেহেতু বলেছে, তাহলে 6 - 2 × 180, এটা হচ্ছে মোট কোণ। এখন এর যেহেতু বাহু 6টা, তাহলে 6 দিয়ে ভাগ করবো, 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকটি কোণ হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটি কোণ সমান এইটা। এখন যদি কাটাকাটি করি, এটা কাটলে হয় 3 × 6 = 18, 30, আর এখানে হচ্ছে 4 × 30, তার মানে হলো 120 ডিগ্রি। সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণের মান 120 ডিগ্রি। অনেকবার আসছে অঙ্কটা বিভিন্ন পরীক্ষায়। এরপরে যাচ্ছি পরেরটা। আমাদের বলা হচ্ছে একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের মান। একটি অন্তঃকোণ মানেই প্রত্যেকটা, যেহেতু সুষম বলেছে তাহলে যোগফলকে ভাগ করে দেওয়া যাবে। তো আমরা বলবো যে একটি কোণের পরিমাণ হবে পঞ্চভুজ যেহেতু, তাহলে 5 - 2 × 180, এটাকে কী দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করব। পঞ্চভুজ যেহেতু বলেছে, তার মানে হচ্ছে 3 × 180 ভাগ 5। আমি কাটাকাটি করতে পারি। এই কাটাকাটি যদি করা হয়, এখান থেকে কাটাকাটি করে আসি, এই কাটাকাটিটা শিখতে হবে যে 5 18-এর মধ্যে কবার যায়? 3 বার।
3 বার গেলে 3 5 15, হাতে কত থাকে? হাত থেকে 3, সেই 3-এর পর একটা শূন্য বসলে কত হয়? 30 হয়। সেই 30-এর মধ্যে 5 যায় কত? 6 বার। তার মানে হচ্ছে আমাদের রেজাল্ট হচ্ছে এই যে এটা বিয়োগ করে 3 গুণ 36, এই হচ্ছে তার মানে হলো 108 ডিগ্রি। কেমন? সো 108 ডিগ্রি হচ্ছে আমাদের গ হচ্ছে আমাদের আনসার। কেমন? এরপরে যাচ্ছি আমরা পরেরটা। এরপরে আমাদের দেখি কি বলে। এখানে বলা হচ্ছে যে একটি সুষম বহুভুজের বহিস্থ কোণগুলির সমষ্টি কত? এটা আমাদের মুখস্থ। এটা সুষম বলুক বা না বলুক, যে কোনো বহুভুজের বহিস্থ কোণের যোগফল সর্বদা 360 ডিগ্রি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি সর্বদা কত? 360 ডিগ্রি। সো এই 360 গ নম্বর অপশন হচ্ছে আমাদের আনসার। মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকে আসছে। এরপরে আমরা যাচ্ছি পরেরটা। এখানে বলছে সুষম পঞ্চভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের মান কত? পঞ্চভুজ এবং সুষম বলেছে, প্রত্যেকটি বহিস্থ কোণ বলেছে। আমরা জানি যে কোনো বহুভুজের বহিস্থ কোণের যোগফল কত? 360 ডিগ্রি। এখন পঞ্চভুজ যেহেতু বলেছে, পঞ্চভুজের মোট কোণ কয়টা? 5টা। বহিস্থ কোণ কয়টা? 5টা। তাহলে প্রত্যেকটি চাইলে এটাকে 5 দিয়ে ভাগ করব। তাহলে প্রত্যেকটি কোণ হবে 360 ভাগ 5। কাটাকাটি শিখতে হবে। এই 5 36-এর মধ্যে কবার যায়? 5 36-এর মধ্যে 7 বার যায়। 5 7 35, 5 7 35, হাতে হলো 1, 1-এর পরে শূন্য বসলে কত হয়? 10 হয়। 10-এর মধ্যে 5 কবার যায়? 2 বার। সো 72 ডিগ্রি হচ্ছে আমাদের আনসার। 72 আমাদের আনসার। ওকে, এরপরে যাচ্ছি আমরা পরেরটা। পরেরটা বলছে যে সুষম বহুভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত? একটা বাহুকে বর্ধিত করেছি এবং উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ চেয়েছে। সুষম কী ভুজ? সুষম ষড়ভুজ। তারপরে জানি ষড়ভুজ বলুক আর যাই বলুক, সবসময় বহিস্থ কোণের যোগফল 360। এখন ষড়ভুজে মোট বহিস্থ কোণ কয়টা থাকে? 6টা। তাহলে প্রত্যেকটা কোণ বের করতে গেলে 360-কে কী দিয়ে ভাগ করতে হবে? 6 দিয়ে ভাগ করতে হবে। কাটাকাটি করবো। 6 6 36, একটা শূন্য। সো 60 ডিগ্রি হচ্ছে আমাদের আনসার। 60 ডিগ্রি হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? আমি কতটুকু ভিডিওর লেন্থ হলো দেখে নিই। এরপরে আমরা পরের করে যাবো। বাপরে বাপ, 11 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এই ধরনের এরপরে আমরা কয়েকটা অঙ্ক আছে করব। আমাদের এই ধরনের এই অঙ্কই, একই স্টাইলের ফরম্যাটের অঙ্কই আমাদের আসে। তো আমরা এই ধরনের অঙ্কগুলো আমরা এভাবে করব। এখানে আরও অঙ্ক আছে। আর আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের বিভিন্ন রকমের বই আছে। হ্যাঁ, আমাদের এই বইগুলো আমি অনলাইনে বিক্রি করছি। এই বই হচ্ছে যে কেনার জন্য সবাইকে অনুরোধ করছি। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের ফোন দিলে আমাদের নাম্বারে আমরা হচ্ছে পাঠিয়ে দেবো, উইদাউট হচ্ছে যে এটা ক্যাশ অন ডেলিভারি, আর ডেলিভারি চার্জ লাগবে না। যে বাংলাদেশ বিষয় বলি, রাজু দাদা বাংলাদেশ বিষয় বলি, তারপরে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ একসাথে, তারপর হচ্ছে যে আন্তর্জাতিক বিষয় বলি, আমরা আন্তর্জাতিক বিষয় বলি, আর এটা হচ্ছে ইংলিশ গ্রামার ভোকাবুলারি একসাথে, আর একটা হচ্ছে ইংলিশ লিটারেচার একটা আলাদা, আবার একটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন বিজ্ঞান আমার লেখা রাজুদার বই, আর একটা হচ্ছে তোমার কম্পিউটার সায়েন্স। একটু ডিটেলস লেখা বইগুলোতে বেশিরভাগ কমন পাওয়ার জন্য, ঠিক আছে? আমাদের এক সেট বই যদি কেউ কেনে, আমাদের বই কিনলে সে পরীক্ষাও দিতে পারবে, এক্সাম বেসে ফ্রি পরীক্ষা দিতে পারবে। আর যদি কেউ ইংলিশ বই কেনে, তাহলে আমাদের মাত্র 450 টাকা ইংলিশ গ্রামারের কোর্স করতে পারবে। ইংলিশ বই কিনলে মাত্র 450 টাকা ইংলিশ গ্রামারের কোর্স করতে পারবে। এটা সবাইকে এর জন্য অনুরোধ করা হলো। আল্লাহ হাফেজ, বাই।